গাজায় দিন দিন তীব্র হচ্ছে ইসরায়েলি আগ্রাসন। সোমবার খান ইউনিস এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আকাশে উঠতে থাকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী। এছাড়াও গাজা সিটি দখলে ইসরায়েলি সেনাবাহিনীর চলছে ভয়াবহ অভিযান। উপত্যকা জুড়ে এমন আগ্রাসনে প্রাণ হারিয়েছে বহু ফিলিস্তিনি। ইসরায়েলের বর্বরতার চিত্র দেখে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আগাম ঘোষণা দিয়েছে বেলজিয়াম। চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদে সিদ্ধান্তটি কার্যকর করা হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভট। মঙ্গলবার তিনি আরও জানান, ইসরায়েলের উপর 12টি নিষেধাজ্ঞা দেয়া হবে। এদিকে ইসরায়েল যুদ্ধে জিতলেও পুরো বিশ্ব তেল আবিবকে খারাপ নজরে দেখছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার গণমাধ্যম ডেইলি মেলের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। অন্যদিকে ব্রিটিশ পার্লামেন্টে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। গাজায় খাদ্য সংকট সৃষ্টির পেছনে ইসরায়েল দায়ী। প্রত্যেক সপ্তাহে সেখানে ভয়াবহ দৃশ্যের সাক্ষী হতে হয় পুরো বিশ্বকে। সেখানে জীবন রক্ষায় বড় আকারের মানবিক সহায়তা ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রয়োজন। এ পরিস্থিতিতে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স IAGS। জাতিসংঘের সনদ অনুযায়ী এ অভিযোগ প্রমাণিত বলে প্রস্তাব পাশ করেছে সংস্থাটি, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গিয়েছে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।